হ্যালো স্টুডেন্ট, আমাদের পাঠশালা মহিষা দলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার নবম শ্রেণীর জীবন বিজ্ঞান তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুলের প্রশ্নগুলো সমাধান করব। এর আগে আমাদের 9 নম্বর পর্যন্ত স্কুলের প্রশ্নগুলো সমাধান করা হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওগুলি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রদত্ত কটি জীব ফাঙ্গি ছত্রাক রাজ্যভুক্ত তা স্থির করো। ইস্ট, প্যারামেসিয়াম, ডায়াটম, ব্যাসিলাস, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম। আচ্ছা, এখানে কে কে ছত্রাক রাজ্যের আছে দেখে নিই। ইস্ট ছত্রাক রাজ্যের, অ্যাগারিকাস ছত্রাক রাজ্যের, পেনিসিলিয়াম ছত্রাক রাজ্যের। তাহলে কতগুলো? উত্তর হবে 3। জীববিদ্যার জনক হলেন অ্যারিস্টটল, ল্যামার্ক, লিনিয়াস, থিওফ্রাস্টাস। উত্তর হবে অ্যারিস্টটল। প্রদত্ত কোনটি গুপ্তবীজী উদ্ভিদ? পাইনাস, ড্রায়োপটেরিস, মটর, ফিউনারিয়া। উত্তর হবে মটর। সবুজ উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি? কাইটিন, সেলুলোজ, পেকটিন, গ্লাইকোজেন। উত্তর হবে সেলুলোজ। একটি পর্দাবিহীন কোষ অঙ্গাণু হল নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম। উত্তর হবে রাইবোজোম। ইউক্যারিওটিক কোষের দ্বিপর্দাবেষ্টিত ডিএনএযুক্ত অঙ্গাণু দুটি নির্ধারণ করো। লাইসোজোম, রাইবোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমীয় জালিকা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। উত্তর হবে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া। টিসিএ চক্র সংগঠিত হয় গলগি বস্তুতে, নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ায়। উত্তর হবে মাইটোকন্ড্রিয়ায়। হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার কোনটি? এভি নোড, এসএ নোড, হিজেল বান্ডিল, পার্কিনসন তন্তু। উত্তর হবে এভি নোড। ক্লোরোফিলবিহীন উদ্ভিদ হল ইউগ্লিনা, ভলভক্স, স্বর্ণলতা, ধান। উত্তর হবে স্বর্ণলতা। সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হল আইজিএম, আইজিএ, আইজিডি, আইজিই। উত্তর হবে আইজিএম। কোনটি ভাইরাস ঘটিত রোগ? ডিপথেরিয়া, পোলিও, টাইফয়েড, টিউবারকিউলোসিস। উত্তর হবে পোলিও। মাটির নাইট্রোজেন স্থিতিকরণে যে নীলাভ সবুজ শৈবালটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেটি হলো অ্যানাবিনা, ক্লামাইডোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, ভলভক্স। উত্তর হবে অ্যানাবিনা। বাস্তুতন্ত্রের শক্তি সর্বদা একমুখী, দ্বিমুখী, উভয়মুখী, অভিমুখী। উত্তর হবে একমুখী। পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনটি? বন, ফসল, মাটি, প্রাকৃতিক গ্যাস। উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। প্রদত্ত কোনটি হ্যালিওফাইট? সুন্দরী, গোরান, এ ও বি উভয়, কোনটি নয়। উত্তর হবে এ ও বি উভয়। নিচের প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। পাথরের মতো কোষপ্রাচীর যুক্ত মৃত কোষকে বলে ড্যাশ। স্ক্লেরাইড, স্ক্লেরাইড। ড্যাশ মশকি হল ডেঙ্গি রোগের বাহক? এডিস। এডিস মশকি হল ডেঙ্গি রোগের বাহক। মানুষের পরিণত লোহিত রক্তকণিকার আয়ুকাল 120 দিন। অর্নিথিন চক্রের মাধ্যমে ড্যাশ উৎপন্ন হয়? ইউরিয়া। পেশিকোষের আবরণীকে ড্যাশ বলে? সার্কোলেমা। মহাকাশ গবেষণায় মহাকাশযানে ড্যাশ নামক এককোষী শৈবাল রাখা হয়? ক্লোরেল্লা। ক্লোরেল্লা। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। সিঙ্গার ও নিকলসন কোষপর্দার তরল মোজাইক মডেল আবিষ্কার করেন? সত্য। উদ্ভিদ কোষে পিয়ানোসাইটিক গহ্বর গঠিত হয়? ভুল। ভিটামিন ই এর অভাবে ছোটদের রিকেট রোগ হয়? ভুল। ধান গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়? সত্য। ক্লস্ট্রিডিয়াম এসপি হলো একটি নাইট্রোজেন সংবর্ধনকারী মুক্তজীবী ব্যাকটেরিয়া? সত্য। ন্যাটালিটি বা জন্মহার পপুলেশনের ঘনত্ব কমায়? ভুল, পপুলেশনের ঘনত্ব বাড়ায়। এ স্তম্ভের দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভের দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি
সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো, যে কোনো 5টি। প্রোটোপ্লাজম প্রাণের ভৌত ভিত্তি। স্কোলিওডন সোরাকোয়া, এটা হচ্ছে হাঙরের বিজ্ঞানসম্মত নাম, হাঙর। এটা হবে অন্তকঙ্কাল তরুণাস্থিময়। আইসোলিউসিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনযুক্ত স্থায়ী যৌগ। এন্ডোজেনাস অ্যান্টিজেন কার্ডিওলিপিন। ডায়াবেটিস ইনসিপিটাস এডিএইচ। একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। দ্বিপদ নামকরণ কে প্রচলন করেন? ক্যারোলাস লিনিয়াস। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন ঘটিত যৌগটির নাম কি? পিজিএ। বি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতা তৈরি করে? রস ভিত্তিক। পিত্তরস কোথায় সঞ্চিত থাকে? পিত্তথলিতে। পিত্তথলিতে। কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে? আইজিএ। ডেট্রিটাস কি? জীবদেহ থেকে উৎপন্ন পরিত্যক্ত বিভিন্ন বস্তু যেমন পাতা, পালক, মলমূত্র ইত্যাদির সমন্বয়ে গঠিত পচনশীল বস্তুকে ডেট্রিটাস বলে। সংকোচনশীল গহ্বর কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ? উত্তর হবে প্রোটোজোয়া। প্রোটোজোয়া। নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। চিংড়ি, ফুলকা, হাইড্রা, দেহতল। আজ আমাদের এই পর্যন্ত থাকলো। পরবর্তী দিনে আমরা 11 নম্বর স্কুল শুরু করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ।